আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো বাচ্চাদের খুবই পছন্দের একটি নাস্তা, চিকেন নাগেট। নাগেট তৈরি করার জন্য এখানে একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ চিকেন। এখন দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি ব্লেন্ড করে নেওয়া 1 কাপ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, আদা রসুন বাটা 1 চা চামচ, লবণ 1 চা চামচ, টমেটো সস 1 টেবিল চামচ, মেয়োনেজ 1 চা চামচ। এখানে মেয়োনেজটা দিলে নাগেটটা খুবই জুসি হয়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ তেল দিয়ে ভালোভাবে আমি কিমাটা মিশিয়ে নিচ্ছি। এখন একটি চপিং বোর্ডের মধ্যে প্রথমে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি। তারপর আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা নিয়ে হাত দিয়ে চেপে চেপে একটি বেলুনের সাহায্যে একরকম করে বেলে নিয়েছি। এখন একটি চাকুর সাহায্যে আমি চারপাশ কেটে নিয়েছি। কেটে এখন মাঝখান দিয়ে 2 বার কেটে একটা শেপ দিয়ে নিচ্ছি। কেউ চাইলে নাগেট কাটার শেপ দিয়েও কেটে নিতে পারেন। এভাবে আমি চাকুর সাহায্যে সবগুলো কেটে নেব। তারপর যে সাইডগুলো কেটেছিলাম ওগুলো দিয়ে আবার বেলে আবার এভাবে স্কোয়ার করে কেটে নেব। আমার সবগুলো কাটা হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে দিয়ে দিচ্ছি একটি ডিম ও হাফ চা চামচ কর্নফ্লাওয়ার। ডিম ও কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন একটা নাগেট নিয়ে কাঁটা চামচের সাহায্যে ডিমের মিশ্রণের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। তারপর উঠিয়ে দিয়ে দিচ্ছি সরাসরি ব্রেড ক্রামের মধ্যে। এখন নাগেটটার মধ্যে ব্রেড ক্রাম হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো নাগেট ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি। এই অবস্থায় 1 মাসের মতো ফ্রিজে নাগেটগুলো ভালো থাকবে। যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি নাগেটগুলো নামিয়ে নেব। নাগেটগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে কারণ কিমাটা কাঁচা ছিল। আমার নাগেটগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গরম গরম টমেটো সসের সাথে খেতে খুবই মজা। এভাবে নাগেট বানিয়ে ফ্রোজেন করে রাখলে ঝটপট বাচ্চাদের স্কুলে টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ভেজে দেওয়া যায়। এখন তৈরি করে দেখাবো সবার পছন্দের জালি কাবাব রেসিপি। এই জালি কাবাবটা তৈরি করে ফ্রোজেন করে রাখতে পারবেন 1 মাসের মতো। যখন খুশি তখন ডিম দিয়ে ভেজে নিলেই হবে। জালি কাবাব তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংসের কিমা নিয়ে নিয়েছি। কিমাটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। বাজারের কিমাটা দিয়ে করলে খেতে আরো বেশি সুস্বাদু হয়। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বেরেস্তা, 1 টেবিল চামচ টেস্টিং সল্ট, 2 টেবিল চামচ টমেটো সস, 1 কাপ ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি রাঁধুনি জালি কাবাব মশলা 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব 2 পিস পাউরুটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম সেই রুটির গুঁড়াটা। এখন সমস্ত উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানোর পর আমার কাছে কিছুটা নরম মনে হয়েছিল, তাই এখানে আমি 2 টেবিল চামচ ব্রেড ক্রাম দিয়ে দিয়েছি। এখানে টুস বিস্কুটের গুঁড়াটাও দেওয়া যাবে চাইলে, বা 1 পিস রুটি বেশি দিলেই হবে। এখন আবার আমি সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি। হাতটা ধুয়ে হাতে সামান্য পরিমাণ তেল লাগিয়ে আমি কাবাবটা তৈরি করে নিচ্ছি। এখন এভাবে প্রথমে অল্প একটু নিয়ে এভাবে চ্যাপটা করে হাত দিয়ে এই কাবাবটি তৈরি করে নিয়েছি। এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নেব। চাইলে এখান থেকে কাবাবগুলো 1 মাসের মতো ফ্রোজেন করে রাখা যাবে। এখন একটা বাটিতে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কর্নফ্লাওয়ার ও 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখন ডিমটা আমি ভালোভাবে কর্নফ্লাওয়ার ও গোলমরিচের গুঁড়ার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি একটা কাবাব ডিমের মধ্যে চুবিয়ে গরম তেলে আমি মিডিয়াম আঁচে কাবাবগুলোকে ভেজে নেব। এখানে ডিমের মধ্যে কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে আমরা কাবাবটা ভাজার সময় ফেনার জন্য কাবাবটা দেখাই যায় না, কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে তেলটা এতটা ফেনা উঠে না, কাবাবটা ভাজতে অনেক সুবিধা হয়। আমি উপরে কিছুটা ডিম দিয়ে দিচ্ছি যাতে কাবাবটা জালি জালি হয়, যেহেতু এটা জালি কাবাব। এভাবে আমি সবগুলো কাবাব উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আমার কাবাবগুলো প্রায় ভাজা হয়ে
এসেছে। এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি। এই কাবাবটা রুটি, পরোটা বা সাদা পোলাও যেটাই বলেন, খেতে কিন্তু অনেক মজা। এই কাবাবটা বাসায় তৈরি করে না খেলে আফসোস থেকে যাবে। এখন তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইল বিফ চাপ রেসিপি। কুরবানির ঈদ শেষ, এখন সবার ঘরে ঘরেই কম বেশি গরুর মাংস আছে। খুব সহজ পদ্ধতিতে আজকের এই বিফ চাপের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো। বিফ চাপ তৈরি করার জন্য একটু বড় সাইজের টুকরা নিয়ে নিয়েছি এবং এগুলোকে 1/2 ইঞ্চি করে পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে পাটায় থেতু করে নিচ্ছি। খুবই হালকাভাবে থেতু করতে হবে, বেশি পাতলা করলে এগুলো যখন তেলে ছাড়বেন এগুলো তেলের সাথে মিশে যাবে। আমি প্রথমে এক পাশে থেতু করে উল্টিয়ে আরেক পাশেও থেতু করে নিয়েছি, ঠিক এরকম ভাবে। এভাবে আমি 4 পিস মাংস থেতু করে নিয়েছি। এখন দেখিয়ে দিচ্ছি আমি কিরকম থেতু করেছি। দেখেন আমার মাংসগুলো থেতু করার পরও কিন্তু ছিঁড়ে যায়নি, ঠিক এভাবেই করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ টক দই, 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ পেঁপে বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1 পিস লেবুর রস যাতে 1 চা চামচ পরিমাণ হয়। এখন লেবুটা চিপে দিয়ে সমস্ত মশলা সহ মাংসটা আলতোভাবে মেখে নিচ্ছি যাতে মশলাটা মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। 2-3 মিনিট ভালোভাবে মাখিয়ে নিলেই মাংসটা মশলার সাথে ভালোভাবে মিশে যাবে। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 7-8 ঘন্টার জন্য। যদি বিকেলে চাপটা ভেজে খেতে চান তাহলে সকালে মাখিয়ে রাখবেন, আর যদি সকালে খেতে চান তাহলে রাতে মাখিয়ে রাখবেন। মাখিয়ে ফ্রিজে রেখে দিলেই হবে, নষ্ট হওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বেসন। বেসনটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। বেসনটা দিয়ে আমি ভালোভাবে চাপের মাংসটা মেখে নেব। এখন আমি গরম তেলে এই চাপগুলো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আমার এই পেজে হোটেল স্টাইল পরোটা ও হোটেল স্টাইল নানপুরির রেসিপি আছে। আপনারা চাইলে এই পরোটা বা নানপুরির সাথে এই চাপটা পরিবেশন করতে পারেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এবং ওইখানে তেল গরম করে দিয়েছি। এত বেশি পরিমাণ তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গরম তেলে দিয়ে দিচ্ছি যে চাপের মাংসটা মেখে রেখেছিলাম সেখান থেকে 2 পিস। এখন আমি একটু অপেক্ষা করছি এক পাশ হওয়ার জন্য। এক পাশ যখন কিছুটা হয়ে আসবে তখন আমি উল্টে দেব। এভাবে আমি 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে চাপগুলো ভেজে নেব। ম্যারিনেট করে রাখার কারণে চাপের মাংসগুলো একদম সফট হয়ে গিয়েছে। আমার চাপগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। এখন তৈরি করে দেখাচ্ছি একদম হোটেল স্টাইল আলু পুরি রেসিপি। আলু পুরি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 2 কাপ ময়দা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ ও 2 টেবিল চামচ তেল। এখন আমি তেলটা ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব আমি নর্মাল পানি, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমি ডোটা এতটা নরম করব না, আবার এতটা শক্তও করব না, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি। এখন আমি উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে হাত দিয়ে তেলটা লাগিয়ে নিচ্ছি এবং একটি ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখন আমি আলু পুরির জন্য আলুর পুর তৈরি করে নেব। আলুর পুর তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 3টা আলু। আলুটা প্রথমে আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, মিহি করে কুচি করা 2টা কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ, এখানে দিয়েছি পরিমাণ মতো বিট লবণ, দিয়ে দিয়েছি চাট মশলা, 1 চা চামচ ভাজা মরিচের গুঁড়া। এখন আমি এগুলো সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। এখন ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে তখন আমি ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। 20 মিনিট পর ঢাকনা খুলে আমি ময়দার যে ডো তৈরি করেছিলাম সেটা ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তারপর আমি এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সবগুলো এরকম বল তৈরি করে নিচ্ছি।
প্রথমে একটা বল নিয়ে আমি প্রথমে বেলুন দিয়ে অল্প একটু বেলে নিয়েছি, তারপর হাত দিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাঝখানে একটু তেল দিয়ে আমি যে আলুর বলগুলো তৈরি করেছিলাম সেগুলো একটা দিয়ে দিয়েছি। মাঝখানে তেলটা দিলে আলুর পুরিটা অটোমেটিকই খুবই ফুলকো হয়। এখন আমি মুখটা ভালোভাবে বন্ধ করে দিচ্ছি। এভাবে আমি সবগুলো আলুর পুর এভাবে রেডি করে নেব। সবগুলোর মধ্যে যখন আলুর পুর দেওয়া হয়ে যাবে তখন প্রথম যেই দুটাতে আলুর পুর দিয়েছিলাম সেটা নিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি একটি পুরি তৈরি করে নিয়েছি। এখন আমি গরম তেলে পুরিগুলো ভেজে নেব। পুরিগুলো ভাজার সময় মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে, তা না হলে পুরিগুলো ফুলকো হবে না। পুরিগুলো দিয়ে আমি প্রথমে উপরে একটু একটু করে তেল দিয়ে দিয়েছি। এখন আমার পুরিগুলো প্রায় ফুলে উঠেছে। এখন উল্টে পাল্টে আমি কালার আসা পর্যন্ত আমি পুরিগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপি ফলো করে পুরি তৈরি করলে সবগুলো পুরি ঠিক এভাবেই ফুলবে এবং খেতে একদম হোটেলের স্বাদ হবে। আপনারা চাইলে পুরি বানিয়ে পলিথিন দিয়ে একটার উপর একটা রেখে পুরিগুলো ফ্রোজেন করেও রাখতে পারেন 1 মাসের মতো।